আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওতে আমরা দেখব এরকম একটি নেভিগেশন বার এবং ড্রপ মেনু কিভাবে তৈরি করা যায়। এই ড্রপ মেনুর মধ্যে কিভাবে এরকম অ্যানিমেশন ইফেক্ট দেওয়া যায়, এই ভিডিওতে আমরা সেটা দেখব এবং সম্পূর্ণ ডিজাইন করার চেষ্টা করব। এই নেভিগেশন বার এবং ড্রপ মেনু অ্যানিমেশন ইফেক্টটা আমরা ডিজাইন করব শুধুমাত্র HTML এবং CSS দিয়ে। প্রথমে আমরা আমাদের CSS ফাইলটাকে HTML এর সাথে লিংক করিয়ে নিই। মোটামুটি আমাদের HTML এর সাথে CSS ফাইলটা লিংক করানো শেষ। এবার আমরা আমাদের HTML এর স্ট্রাকচারগুলো নিব। প্রথমে আমরা নিব রেপার নামে একটি ডিভ, তারপরে এই রেপার ডিভের ভিতরে একটি UL নিব। এই UL এর ভিতরে আমরা 5টি এলআই নিব। এই এলআই গুলোতে আমরা আমাদের নেভিগেশন বারের যে মেনুগুলো থাকবে এগুলো দেব। এই আমাদের UL এর ভিতরে এলআই গুলো নিয়ে নিলাম। আমরা নেভিগেশন বারের জন্য যে আমাদের আইটেমস গুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম। এবার ড্রপ ডাউনের কাজ করব আমরা। এই সার্ভিসে আমরা আবার একটা UL নিব। UL-টাতে একটা ক্লাস দিয়ে দিই UL সেগমেন্ট। তারপরে আমরা এই UL এর ভিতরে এলআই নিব হচ্ছে 6টি। ড্রপ ডাউনের কাজ করে নিলাম। এবার মোটামুটি আমাদের HTML এর স্ট্রাকচার গুলো নেওয়া শেষ। আর যদি কিছু লাগে তারপরে আমরা নেব। এই মোটামুটি আমাদের। এবার আমরা আমাদের ফাইলটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। তো এখানে আমি ফাইলটা প্রথম থেকেই ওপেন করে রেখেছি, রিলোড দিলে বুঝতে পারবো আমাদের কি অবস্থা। এই যে আমাদের। এবার আমরা এইগুলাকে CSS দিয়ে কমপ্লিট ডিজাইন করব। আমরা আমাদের কোডের কাজ করে নিই। মার্জিন 0, পেডিং 0, হাইট 100 ph, ব্যাকগ্রাউন্ড 006600, এরপর 0006600। তারপর আমরা রেপার ক্লাসটাকে নিয়ে কাজ করব। লাইন ব্লক টপ -50, left -50%, transform translate তারপরে আমরা দেব হচ্ছে টেক্সট লাইন সেন্টার। মোটামুটি আমাদের এতটুকুই রেপারের কাজ। তারপরে আমরা রেপারের ভিতরে যে UL-টা আছে এই UL-টাকে নিয়ে কাজ করব। ডট রেপার UL স্টাইল নাম রেপার শেষ। এবার আমরা UL এর ভিতরে যে এলআইটা আছে এই এলআইটাকে ব্যবহার করলে UL এলআই ওভার ব্যাকগ্রাউন্ড এটাই থাকবে। প্রথমে আমাদের এই রেপারে এলআইকে ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডটা হবে এটা, কালার হবে FFF নাম, তারপরে হচ্ছে আমাদের মার্জিন 0, পেডিং 0, ডিসপ্লে লাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড হচ্ছে 006600 FF। এবার আমরা আমাদের ফাইলটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। যে আমাদের ফাইলটার এবার আমরা কাজ করব হচ্ছে ডট রেপার এরিয়া পয়েন্টার ফন্ট সাইজ 17 পিক্সেল, ফন্ট উইডথ 1 পিক্সেল, টপ লেফট 130 পিক্সেল, রাইট 50 পিক্সেল, লাইন হাইট 50 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার। রিলোড দিয়ে দেখি আমাদের কি অবস্থা। জায়গাতে আমাদের সমস্যা হয়ে গিয়েছে, এই জন্য আমাদের এগুলো শো করছে। এবার শো করবে, এই যে আমাদের শো করছে। তারপর আমরা কাজ করব যে UL সেগমেন্ট নামে একটা ডিভ নিয়েছিলাম, যে ক্লাসটা নিয়েছিলাম
সেটাকে নিয়ে কাজ করব। টপ 100%, লেফট 0, উইথ 100%, উইডিং 0। পরে আমরা কাজ করব হচ্ছে সেকেন্ডের ভিতরে যে লাইট আছে এই লাইটটাকে নিয়ে কাজ করব। ব্যাকগ্রাউন্ড হবে 006600, ডিসপ্লে নাম, তারপরে হচ্ছে কালারটা থাকবে ডট ইউএস সেকেন্ড। লাইটকে হপার করলে যা হবে ব্যাকগ্রাউন্ড আমরা যেটা নিয়েছিলাম সেটা, তারপরে কালার রোটেপার এলাই হপার করলে ডট ইউএল সেকেন্ডটা হবে পার্সপেক্টিভ 1050, ডট রেপার এলাই হপার ডট ইউএল সেকেন্ডের যে লাইটটা আছে ট্রান্সফর্ম অরিজিন সেন্টার, ডিসপ্লে ব্লক পজিটিভ 0। তারপরে আমরা দেখি আমাদের ফাইলের কি অবস্থা। যে আমাদের ফাইলটা টপ ডাউন ম্যাপটা শো করছে, কিন্তু আমাদের অ্যানিমেশনটা হচ্ছে না। এবার আমরা অ্যানিমেশনের কাজ করব। টেপারের ভিতরে এলাই হপার, লাইককে হপার করলে এলাইয়ের ফার্স্ট চাইল্ড হবে অ্যানিমেট 3s ইজি ইনোট কোর্স। এটাকে আমরা কপি করে নিয়ে আমরা এটাকে বদলে আমরা দেবো নেক্সট চাইল্ড সেকেন্ড। এখানে হবে অ্যানিমেশন ডিলে 1.5s, অ্যানিমেশন ডিলেটা হবে 0s। এটাকে আমরা কপি করে আবার 3 1.5 4 হবে 3s 5 4.5 হবে 0.3 হবে 0.15 লাস্ট চাইল্ড হবে 6। এবার আমরা এই অ্যানিমেশন ক্লিপিংসটা নিয়ে কাজ করব। ক্লিপিংস লিমিট অপাসিটি 0, আমাদের এখানে অপাসিটি, মার্জিন টপ 50 পিক্সেল, ট্রান্সফর্ম রোটেট -45 ডিগ্রি, মার্জিন টপ -10, ট্রান্সফর্ম রোটেট 0, সফটওয়্যার হচ্ছে 100%, অপাসিটি 1, মার্জিন টপ। এই মোটামুটি আমাদের সিএসএস এর কাজ শেষ। এবার আমরা ফাইলটাকে রিলোড দিয়ে দেখি কি অবস্থা আমাদের। যে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে, কিন্তু এটাতে একটা সমস্যা হয়ে গিয়েছে। সমস্যাটা কোথায় হয়েছে আমরা সলভ করার চেষ্টা করব। 3s না 3.3s দিতে হবে। রিলোড দিয়ে দেখি আমাদের ফাইলটার কি অবস্থা। তো এই যে আমাদের ফাইলটা, নতুন যে ফাইল আমরা বানালাম সেটা, যে ডিজাইন করতে কি কি প্রয়োজন সেটা আপনারা দেখলেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশেপাশের পরিবেশকে সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ।